কিন্তু জীবন্ত আর মৃতর মধ্যে পার্থক্যটা কি হতে পারে নামাজের ভিতরে, এই পার্থক্যটা এই বইটি পড়ার পরে বুঝতে পেরেছে জীবন্ত নামাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হারাম শরীফে অর্থাৎ মক্কাল মুকাররমার হারামে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ফজর নামাজ পড়ার সময় বের হলেন। এই ঘটনাটা হচ্ছে ওনার নাগরিকত্ব মামলার পরে উনি যখন প্রথমবার সফর করেন তখনই। তো ওনার প্রটোকল দেওয়া বা সাথে থাকার জন্য নির্ধারিত আমাদের কিছু লোকাই থাকতেন, এক একজন এক এক সময় ওনার সাথে আমরা সময় দিতাম। তো একদিন ফজর নামাজের সময় বাবা আব্দুল আজিজ গেট দিয়ে আমরা খুব ভিতরে ঢুকি, উনি নামাজে দাঁড়ালেন। পরনে ছিল খুবই সাদামাটা চেকের একটা লুঙ্গি, গায়ে খুব সাধারণ কাপড়ের একটা পাঞ্জাবি, যা নামাজ বিষয় নামাজ পড়তেছেন। আমরাও পাশে পড়ে সুন্নত পড়লাম। দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি ওনাকে দেখে সেখানে দাঁড়িয়ে যেতেন, ওনার নামাজ পড়ার দেখতেন। উনি যখন নামাজে দাঁড়াতেন মনে হয় যেন দুনিয়ার আর কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই এটার ভিতরে। আল্লাহ পাক কোরআনে তো এই নামাজের কথাই বলেছেন, এটার জন্য যেটাকে আমরা যেখানে উল্লেখ করেছে কোরআনে খুশু বলে, খুশু খুঁজে আমরা যেটাকে বলে থাকি, খুশু খুঁজেও যে যদি না হয় নামাজের, এটা মূলত বিষয় একটা রুহানি বিষয়, এটা জীবন্ত নামাজ বলে উনি সেটাকে উল্লেখ করেছেন। এই বইটা পড়ার পর আমরা বুঝতে পেরেছি যে আসলে নামাজ কি মৃত ছিল? আসলে তাই। এর আগে আমাদের এমন উপলব্ধি ছিল না। খুশু ছিল, কিন্তু জীবন্ত আর মৃতর মধ্যে পার্থক্যটা কি হতে পারে নামাজের ভিতরে, এই পার্থক্যটা এই বইটি পড়ার পরে বুঝতে পেরেছে জীবন্ত নামাজ। নামাজ জীবন্ত হয় কিভাবে? মূলত হচ্ছে এই শব্দটা দিয়ে বুঝাতে চেয়েছেন খুশুকে বোঝানো হয়েছে। নামাজের মধ্যে যত বেশি খুশু অবলম্বন করা যাবে, একাগ্রতা অবলম্বন করা যাবে, বিশুদ্ধ তেলাওয়াত করা যাবে এবং নামাজের তারতিবগুলো সঠিকভাবে পালন করা হবে, মনটা থাকবে শুধু আল্লাহর দিকে। সাহাবায়ে কেরামদের জীবনীতে আমরা এগুলো পড়েছি। আসলে ওইটাই ছিল জীবন্ত নামাজ। এই জীবন্ত নামাজের কাহিনী ছোট্ট পরিসরে ছোট্ট বইয়ের মধ্যে অধ্যাপক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেগুলো ঘন্টার পর ঘন্টা ওয়াজ মাহফিলে বা বড় বড় শেখদের কাছে আমরা শুনেছি, আর ছোট্ট বই পড়ে আমরা সেটা জানতে পেরেছি এখানে। সত্যি এটা অত্যন্ত শিক্ষণীয় এবং প্রয়োজনীয় বই, আমাদের সকলে এটা থেকে পড়া উচিত। এরপরে ওনার অনেক বই লেখা আছে এখানে। মনটাকে কাজ দিন বইটা নিয়ে একবার আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি এই কথাটি দিয়ে কেন লিখলেন সেখানে? তখন এটার উনি পরে বইটা তখনও হাতে পড়ে নাই, নাম শুনেছি, এটার ভূমিকাও উনি এটা লিখেছেন। এটা যে জেলখানা যখন ছিলেন তখন সেখানে উনি বাইরে দাঁড়াতেন, দেখতাম বা রুমে থেকে দেখতেন ওনার গার্ড যারা ছিল, পুলিশ যারা ছিল, তারা বারান্দায় মানে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকায় দাঁড়িয়ে আছে, তার কোনো কাজ নেই বসে থাকা। এতক্ষণ সময় মানুষ কিভাবে দাঁড়ায় থাকতে পারে, কিভাবে তার মনটাকে কন্ট্রোল করে? তখন তাদেরকে ডাকে জিজ্ঞাসা করছে যে আপনারা কি করেন তখন যখন দাঁড়ায় থাকেন? বলে যে স্যার আমরা তো এমনি দাঁড়ায় থাকি, কি আর করব, তো মনটা উদাস থাকে। তো কি চিন্তা করেন মনে? কোনো কথা আসে না? তো বললেন যে তখন তারা উত্তর দিল যে মনের মধ্যে কিছু না কিছু তো আসে, তো কি চিন্তা করেন? বলে যে কতক্ষণ কি চিন্তা করি সেটা নিজেও জানি না। এটা থেকে উনি বললেন যে মনে আসলো যে আমরা তো মনটাকে একটা ভালো কাজ দিতে পারি, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর সাথে প্রতিটা মুহূর্তে একজন বান্দা সম্পৃক্ত থাকতে পারে। তো সেটা কি হইতে পারে? এই মনটাকে কাজ দিন ছোট্ট বইয়ের ভিতরে উনি সেটা তুলে ধরেছেন। এটা মনে হয় যেন অনেক বড় বড় মাহফিলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার পরেও আমাদের বুঝতে কষ্ট হতো, কিন্তু ছোট্ট বইয়ের মধ্যে এমনভাবে উনি তুলে ধরেছেন, এমন সহজ সরল ভাষায়, যেটা একটা সাধারণ মানুষ, অল্প শিক্ষিত লোকও পড়লে বুঝতে পারবে যে মনটাকে কিভাবে কাজে লাগানো যায়। আমরা সর্বক্ষণ তো তাসবিহ তাহলিলের কথা আমরা বলি, শুনি বা চেষ্টা করি ইস্তেগফার পড়া, কিন্তু সেটা কিভাবে মনটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? একটা কাজ দিয়ে রাখতে হবে, কোনো না কোনো কাজ মানুষ করেই মনের ভিতরে। তো এই বইটা এত তাৎপর্যপূর্ণ, এত অর্থবহ, যেটা আমাদের প্রত্যেকের পড়া উচিত। তাহলে আমাদের এই হতাশ মনে হতাশা চলে যাবে, একটা আশার বাণী সঞ্চার হবে, আর প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে সার্বক্ষণ তার সাথে সম্পর্ক রক্ষা করে, অর্থাৎ মনটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত রেখে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।